এভরিওয়ান, আজকের আয়োজন ফুলকপি, টমেটো ও শিম দিয়ে রুই মাছের ঝোল। এটি বেশ পরিচিত একটি তরকারি আমাদের দেশে। এটি প্রস্তুত করতে আমাদের কিছু উপকরণ লাগবে। সেগুলো হচ্ছে একটি ছোট ফুলকপি নিয়েছি, 250 গ্রাম শিম নিয়েছি, মাঝারি সাইজের দুটো আলু ফালি করে নিয়েছি, টমেটো দুটো নিয়েছি, এতে করে রং ও স্বাদ বেড়ে যাবে। কাঁচামরিচ ফালি আছে 8 থেকে 10টি, পেঁয়াজ কুচি পৌনে 1 কাপ, কিছুটা ধনেপাতা নিয়েছি, 6-7 পিস রুই মাছ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, আর এটা হলো শুকনো রসুনের পাউডার 1.5 চা চামচের মতো আমি নিয়েছি। আপনারা যদি বাটা রসুন ব্যবহার করতে চান তাহলে 1.5 টেবিল চামচ দিতে হবে। 10 মিনিট আগে মাছগুলোতে হলুদ, মরিচ ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অলরেডি কড়াই হিট হয়ে গিয়েছে। আমি আগেই কড়াইটা চুলায় দিয়েছিলাম। আধা কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে মাছ রান্নার সময় সবসময় জালটা বেশ বাড়িয়ে রাখতে হবে চুলার, নয়তো মাছটা ধীরে সুস্থে হবে এবং মাছ ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর মাছ খুব দ্রুত রান্না হয়, যে কারণে জালটা খুব বেশি দিতে হয়। মাছগুলো একটা পাশে কিছুটা ব্রাউন হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিব। অপর সাইডটাও যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলো সম্পূর্ণই ভাজা হয়ে যাবে, দুপাশই ব্রাউন হয়ে যাবে, তখন মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন সেই কড়াইতেই পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা অতটুকু পরিমাণ ভাজতে হবে যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়, তবে লাল করে ভাজবো না। এই অবস্থায় সব মশলা দিয়ে দিতে হবে। হালকা একটু গরম পানি দিয়ে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম মশলাগুলো গুলিয়ে নিয়েছি। এখন ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিলাম। পানি থাকার কারণে মশলাটা পুড়ে যাবে না। মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যখন গরম পানি দিয়ে গুলেছিলাম তখন আমি স্বাদমতো লবণটাও দিয়ে দিয়েছিলাম। যখন মশলার পানি কমে যাবে তখন আরেকটু পানি দিয়ে কষাবো। আরেকটু পানি দিচ্ছি মশলা কষানোর জন্য। যখন তেল উঠে আসবে মশলা থেকে তখন প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হতে অন্যান্য সবজি থেকে একটু সময় বেশি লাগে, তাই আলুগুলো একটু আলাদা করে কষিয়ে নেব। আলুটা বেশ ভালোভাবে একটু আধা সেদ্ধ হয়ে এলে তারপর শিম দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও দিয়ে দিলাম। এই সবজিগুলো থেকে পানি বের হবে, তাই এক্সট্রা করে আর পানি দিতে হচ্ছে না।
শিম, ফুলকপি এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে 3 কাপ পানি দিয়ে দেব। এখন অপেক্ষা করব ঝোলে বলক আসার জন্য। যতক্ষণ বলক আসবে না ততক্ষণ আমরা ঢাকনাটা খোলা রাখব। এখন ঝোলে বলক এসে গিয়েছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝারি আঁচে 7-8 মিনিট রান্না হতে দেব। সাত মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। খুন্তির সাহায্যে দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়েছে। ঝোলটা কিছুটা টেনে এসেছে। এই অবস্থায় টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা তরকারির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি মাছগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচামরিচ। পাঁচ 6 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দেব। এখন যেহেতু মাছ দিয়েছি তাই তরকারির জালটা আমি বেশি দিয়েছি। এবার ঢাকনা খুলে নিলেই আমাদের তরকারিটা রেডি হয়ে গেল। চাইলে এর উপরে ভাজা জিরে গুঁড়ো দেওয়া যেতে পারে। এই তো আমাদের তরকারি রান্না শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।